আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রবাত্তর আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে একটি ফায়ার নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের চার ট্রানজিস্টর একটি এমপ্লিফায়ার। এই হচ্ছে এমপ্লিফায়ার। তো আজকে আমরা কিভাবে কাজ করব আপনাদেরকে এ টু জেড ভিডিও আমরা তুলে ধরবো যে কিভাবে আমরা করে থাকি। এই হচ্ছে আমাদের 35035 তামার ট্রান্সফরমার। আর এই হচ্ছে আমাদের 1000 মিলি 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। এটা আমরা বেস্টন সার্কিটে দেব। আর এই হচ্ছে আমাদের একটি কানেক্টর, মানে স্পিকারের আউটপুট। আর এই ক্যাপাসিটর হলো আমাদের 35 ভোল্ট 1000 ইউএফ। এটা আমরা বেস্টন সার্কিটে ফিল্টার করব। আর এই হচ্ছে আমাদের একটি ইউএসবি ব্লুটুথ সিস্টেম, আপনারা ব্লুটুথ দিয়ে গান বাজাতে পারবেন। আর এই হচ্ছে আমাদের 4 ভলিউমের একটি বেস্টন। তো আমরা আজকে এ টু জেড ভিডিও আপনাদেরকে দেখাবো, সুন্দরভাবে দেখাবো যা আসলে আমরা কিভাবে কাজগুলো করে থাকি। আপনারা বাসায় বসে এই ধরনের এমপ্লিফায়ার আপনারা করে নিতে পারবেন। আর এই হচ্ছে আমাদের লেভেল লাইট, মিউজিকের সাথে সাথে লেভেল লাইট গুলো চলবে। আর এই হচ্ছে আমাদের আউটপুটের জন্য আপনারা মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন। আর এই হচ্ছে আমাদের অন অফের যে সুইচ সেটি। আর তার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের অরিজিনাল যে ট্রানজিস্টর 1943 এবং 5200। আর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর 10,000 ইউএফ 100 ভোল্ট, খুব হাই কোয়ালিটির একটি ক্যাপাসিটর। আমরা দুটি ক্যাপাসিটর দেব। তো সবাই সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু মিস্টেক করবেন। আর আপনি দেখে শুনে দেখলে হয়তো আপনি অনেকটাই বুঝবেন। তো আমরা এখন সেটিং করবো, আপনারা সাথেই থাকুন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের 4 ট্রানজিস্টরের একটি এমপ্লিফায়ার। আমরা এখন এটা আনবক্সিং করব। এটা হলো আপনার ইন্ডিয়ান একটি সার্কিট। তো আমরা কানেকশনটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে 1943 দুইটা, এই হচ্ছে 5200 দুইটা। আর আমাদের ইনপুট হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে লেখা আছে এখানে ইনপুট। আর আমাদের আউটপুট হচ্ছে স্পিকারের আউটপুট হচ্ছে, মানে স্পিকার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, স্পিকারের প্লাস। আর এই হচ্ছে আমাদের মাইনাস, মানে গ্রাউন্ডিং, মানে সুন্দরভাবে। আর এই হচ্ছে আমাদের গ্রাউন্ডিং, এই পুরোটা আমাদের গ্রাউন্ডিং। তো স্পিকারের একটি তার আপনাদের এই যে এসপি প্লাস দেওয়া আছে এখানে বসবে, আর গ্রাউন্ডিং এখানে দিলেই হবে। আর আমাদের ফিল্টার যে আমরা 3535 ফিল্টার ক্যাপাসিটার আমাদের পজিটিভে দিতে হবে। এই হচ্ছে আমাদের নেগেটিভ। আর এই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের যে পজিটিভ, এই যে ভিতরের সাইড, এই হচ্ছে আমাদের পজিটিভ। তো আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি। এখন আমরা মোসফেট লাগাবো, তো সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের হেড সিন। আমরা এখানে মেজারমেন্ট করব সুন্দরভাবে, এখানে আমরা মেজারমেন্ট করব। এখন আমরা ডিল করব। দর্শক, এই হচ্ছে আমাদের মাইকা। আমরা এখন মাইকে লাগাবো, নাহলে আমাদের ট্রানজিস্টর শর্ট হয়ে যাবে। মাইকাটা আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ট্রানজিস্টর লাগানো হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। হয়ে গেছে, এখানে আমরা কানেকশন করব। তো তার আগে আমরা ট্রান্সফরমার মেজারমেন্ট করে আমরা বসাবো, যে কোনটা কোন জায়গায় বসবে আমরা মেজারমেন্ট করে তারপর আমরা আসতেছি। তো প্রিয় দর্শক, আমরা ট্রান্সফরমার সবকিছু আমরা বসিয়ে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের ইউএসবি সুইচ এবং আমাদের বেস্টন সার্কিট। আর এই হচ্ছে আমাদের 3535 ট্রান্সফরমার, আমরা ইনস্টলেশন চলে নিলাম। আর এই হচ্ছে আমাদের 1000 মিলি ট্রান্সফরমার। এই হচ্ছে আমাদের বেস্টন সার্কিটের ভোল্টেজ দেব, আমাদের কুলিং ফ্যান। আর এই হচ্ছে আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে।
তো এখন আমরা কানেকশন করে দেখাবো যে আসলে কিভাবে করতে হয়। তো প্রথমত আমি এসি কর্ড ইনপুট করব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের এসি কর্ড, এখানে আমরা লাগাবো। তো এখানে আমরা একটা আটকানোর মতো একটা সিস্টেম করব, যাতে টান দিলে আমাদের চটে না আসে। প্রথমে আমরা, এই হচ্ছে আমাদের একটি ছোট ট্রান্সফরমার আর এই হচ্ছে আমাদের বড় ট্রান্সফরমার। আমরা এসি ইনপুট আমরা শর্ট করে দিলাম। এখন আমরা এই সুইচের মাধ্যমে আমরা কানেকশন করব। এই হচ্ছে আমাদের এসি কর্ড আর এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার লাইন। তো এখন আমরা এটা ইন করব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের লাইন লাগানো হয়ে গেছে। এখন আমরা একটু কেবলটাই করে নেব, যাতে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। কমপ্লিট করলাম। এখন আমরা সার্কিটটা বডির মধ্যে আমরা লাগিয়ে দিব, তাহলে আমাদের কানেকশন করতে আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা একটা ডিল করে রাখছি, এখানে আমরা সুন্দরভাবে সার্কিটটা বসিয়ে দেব। তো আমাদের এটা কমপ্লিট হলো। এখন যে কাজটা, এখন আমরা এই ক্যাপাসিটর আমরা ফিল্টার করব। তো চলুন কিভাবে ফিল্টার করতে হয় আপনাদেরকে দেখাই। তো প্রথমত আমি একটা প্লাস আর একটা মাইনাস আমি শর্ট করব। তো দেখুন কিভাবে করতে হয়। একটু তামার তার নেব আমরা শর্ট করার জন্য, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই সাইড হচ্ছে নেগেটিভ আর এই সাইড হচ্ছে পজিটিভ। তো আমরা নেগেটিভ আর পজিটিভ আমরা এখন শর্ট করব। এটি অনেক ভালো মানের ক্যাপাসিটর। তো আমরা এখন শর্ট করে নেব, তার আগে আমরা একটু সোল্ডারিং করে নেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের একটি তার। তো আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব, যাতে কোনোভাবে লস কানেকশন না থাকে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ফিল্টার করা হয়ে গেছে। এখন এই হচ্ছে আমাদের একটি ডায়োড 80 এম্পিয়ার। তো এই হচ্ছে আমাদের পজিটিভ, দেখা যায় কিনা জানি না। এই হচ্ছে পজিটিভ আর এই হচ্ছে আমাদের নেগেটিভ, আর মাঝখানে হলো ট্রান্সফরমারের দুটি লাইন। তো আমরা পজিটিভ আর নেগেটিভ আমরা লাগাবো। তো সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের পজিটিভ আর এই হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমরা একটু, তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ফিল্টার করানো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের নেগেটিভ, এই হচ্ছে পজিটিভ, মাঝখানে গ্রাউন্ডিং আর দুই পাশে হইলো ট্রান্সফরমার। তো এখন আমরা এটা বসাবো। এখানে আমাদের কেসিংটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে একটু সুবিধা হতো। তো এখন আমরা এটা সুপার গ্লু দিয়ে আটকিয়ে নেব। তো প্রিয় দর্শক, তো আমরা এখানে বসালাম। তো আমাদের প্রথম কাজ হলো আমরা প্রথম নেগেটিভ লাগাবো। এই হচ্ছে আমাদের গ্রাউন্ডিংটা আমরা এই তারের মাঝখানে লাগাবো। তো আমাদের কাজটা শেষ। এখন আমরা, আর এই হচ্ছে আমাদের ক্যাপাসিটারের যে মাঝখানে যে এই দুইটা লাইনে আমরা ক্যাপাসিটারের এই দুইটা তার লাগাবো। তাহলে আমাদের ফিল্টারের কাজ প্রায় শেষ। তো আমাদের কাজ শেষ। মিটার দিয়ে মাপবো আমরা কত ভোল্টেজ পাই। এই হচ্ছে আমাদের ইনভার্টার সুইচ আমরা দিলাম। তো মিটারে একটু খেয়াল করেন, মিটারে আমরা কত ভোল্ট পাই। 98 ভোল্ট। তো আমরা 98 ভোল্টেজ পাচ্ছি। এখন আমরা আউটপুট সার্কিটে দেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সার্কিটের যে আমাদের ফিল্টার ক্যাপাসিটার। তো আমাদের এখন আমাদের কাজটা হলো, এই হচ্ছে আমাদের 1000 মিলি যে ট্রান্সফরমার, এটা এখন আমরা ফিল্টার করব। এই হচ্ছে আমাদের 35 ভোল্ট 1000 ইউএফ। তো একটা ক্যাপাসিটর দিয়ে আমরা এখন ফিল্টার করব এই বেস্টন সার্কিটের জন্য। তো প্রথমত আমি 4007 এই দুটি ডায়োড নিলাম। তো এই হচ্ছে আমাদের যে
একটা চিহ্ন দেখা যাইতেছে, এটা হলো প্লাস, আর এই হচ্ছে আমাদের, সরি এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্লাস আর এই হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমরা দুটি লাইন একসাথে করব, এভাবে আমরা কানেকশন করে নেব। তারপর আমরা আরো দুইটা নিব, তারপর আমাদের সাদা কালো যে জায়গাটা সেদিকে আমরা মুছড়িয়ে নেব। এখন আমরা যে কোনো একটা লাগিয়ে দিলেই শেষ। তো প্রিয় দর্শক, তো আমরা এটা তৈরি করলাম। এই পাশে হলো আমাদের পজিটিভ, আর এই হচ্ছে আমাদের নেগেটিভ, আর এটা হলো ট্রান্সফরমারের দুটি লাইন। তো আমরা ক্যাপাসিটরের নেগেটিভ আর আমাদের ডায়োডের নেগেটিভ আমরা একসাথে করব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের 12 ভোল্ট ফিল্টার ক্যাপাসিটর। তো আমরা এখানে এখন দেখবো এখানে আমরা ভোল্টেজ কত পাই। তো এই হচ্ছে আমাদের মিটার, আমরা এই পাশ দিয়ে রাখি, আমরা সুইচটা একটু অন করলাম। তো প্রিয় দর্শক, আমরা এখানে টোটাল আমরা 17 ভোল্ট পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 17 ভোল্ট। আমাদের কাজ মোটামুটি শেষ, ফিল্টারের কাজ শেষ। এখন আমরা এখান থেকে আমরা আউটপুট করব, নেগেটিভ পজিটিভ আমরা সার্কিটে ইনপুট করব। তো আমরা প্রথমে আমরা পজিটিভ নিলাম, একটু সার্ভিসার নিলাম, সুন্দরভাবে আপনাদের কাছকে দেখাবো যে কাজগুলো। এই হচ্ছে আমাদের পজিটিভ, এখান থেকে আমরা সুন্দরভাবে এখানে, এই হচ্ছে আমাদের পজিটিভ। এই হচ্ছে আমাদের পজিটিভ লাইন, এখানে দেওয়া আছে দেখেন পজিটিভ। এই হচ্ছে আউট ক্যাপাসিটরের পজিটিভ। তো আমরা এখানে সুন্দরভাবে কাজটা করে নেব। তো আমাদের একটা লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেগেটিভ টানবো। তো এই হচ্ছে আমাদের নেগেটিভ, এখান থেকে আমরা টান দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো এই হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা সুন্দরভাবে না, এই হচ্ছে আমাদের বোর্ডের নেগেটিভ, এখানে লেখা আছে দেখেন নেগেটিভ। এটা ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর, এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। সুন্দরভাবে বোর্ডের মধ্যে ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা দেখে দেখে কাজগুলো করে নিতে পারবেন। খুবই সহজ, সিম্পল একটা বিষয়। ও এখানে আমাদের ফিল্টার ক্যাপাসিটর ছিল, তো তাই একটু বাইর। ক্যাপাসিটরের যে ভোল্ট। তো প্রিয় দর্শক, আমাদের কাজটা প্রায় শেষ। আমরা নেগেটিভ ইন করলাম, তুমি খালি অফ করে দিবা। তো প্রিয় দর্শক, এখন আমরা স্পিকারের লাইন আউটপুট নেব। এই হচ্ছে আমাদের স্পিকারের পজিটিভ, এই যে এসপি লেখা আছে, এসপি। আর আমাদের গ্রাউন্ডিং হলো চতুর্পাশে আমাদের গ্রাউন্ডিং। তো আমরা যে কোনো এক পাশ থেকে আমরা গ্রাউন্ডিং নেব। আর স্পিকারের পজিটিভ হলো এটা। তো দেখুন কিভাবে করি। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের মাইনাস আর এই হচ্ছে পজিটিভ। তো আমরা এখন পজিটিভটা আগে লাগাবো, একটু ভিতর দিয়ে নিব, তাহলে আমাদের কাজটা একটু সুন্দর হবে।
তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের এসপি স্পিকারের পজিটিভ। তো আমরা এখানে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের নেগেটিভ। তো যে কোনো একটি গ্রাউন্ডিং আমরা লাগিয়ে দিব। এই হচ্ছে আমাদের গ্রাউন্ডিং। তো আমাদের কাজটি প্রায় শেষ। এখন আমরা আউটপুট করব বেস্টন সার্কিটে। তো তার আগে আমাদের একটি 78 পাস নিতে হবে আমাদের ইউএসবির জন্য। ইউএসবি আমাদের 5 ভোল্টে স্টার্ট হবে। তো আমরা একটি 5 ভোল্ট 78 পাস নেব। তো আমরা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের 78 পাস। এখানে আমরা ইন করে দেব। এখানে আমাদের 5 ভোল্ট বের হবে, আর এই হচ্ছে আমাদের 12 ভোল্ট। 12 ভোল্ট ইন হবে, আমাদের 5 ভোল্ট আউট হবে। তো প্রিয় দর্শক, এখন আমরা বেস্টনে আমরা ভোল্টেজ ঢুকাবো। আমাদের 78 পাস লাগানো হয়ে গেছে ইউএসবির জন্য। এখন আমরা ভোল্টেজ এখান থেকে 12 ভোল্ট সরাসরি দিব, তাহলে আমাদের বেস্টন সার্কিট ভোল্টেজ ঢুকবে। আর আমাদের ট্রানজিস্টরের বোর্ডের কাজ আমাদের শেষ। এখন আমরা এই হচ্ছে আমাদের পজিটিভ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের বেস্টনের পজিটিভ। এখানে আমরা পজিটিভ লাগাবো। তো এই হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা এখন নেগেটিভ টানবো। আমরা এখানে নেগেটিভ দেব। তো প্রিয় দর্শক, আমাদের বেস্টন সার্কিটের ভোল্টেজ সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম, দেখেন। এখন আমরা আসল যে কাজটা, স্পিকারের যে ইন আমরা আউটপুট দেব, ইন আর এখানে আমাদের আউটপুট। তো এখানে আমরা এটা দিলে আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। তো এখন আমরা সুন্দরভাবে এটা ইন আর আমরা আউট করে দেব। এটা বেস্টন সার্কিট এবং আমাদের যে ট্রানজিস্টর সার্কিট, এটা আমরা শর্ট করে দেব। তো এই হচ্ছে আমাদের ইন। আমরা এখানে না দিয়ে এখানে দিতে পারবো। আমরা এখানে ইনপুট করব, তারপর আমরা ওয়েস্টার্ন সার্কিট আউটপুট করে দেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা দুই পাশ থেকে এক পাশে করলেই হবে। তো আমরা এই পাশে আমরা আউটপুট করে দেব। এই যে এই পাশে আমাদের আউটপুট করে দেব। তো আমাদের কাজ শেষ। এখন আমরা একটু কেবলটাই দিয়ে আমরা একটু সুন্দর করে নিব। তো প্রিয় দর্শক, আমাদের কাজ শেষ। এখন আমরা বডির মধ্যে এখান থেকে আমরা গ্রাউন্ডিং দেব। তো আমাদের একটি কালো তার নেব, আমরা গ্রাউন্ডিং দেব। সরাসরি আমরা এখান থেকে সার্কিট হয়ে আমাদের বডির মধ্যে গ্রাউন্ডিং দিয়ে দিব। তো চলুন কিভাবে দিতে হয়। এই হচ্ছে আমাদের গ্রাউন্ডিং। আমাদের এখান থেকে নিব আমরা। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের গ্রাউন্ডিং। আমরা এখানে আমরা লাগাবো। বোর্ডের চতুর্পাশে কিন্তু গ্রাউন্ডিং দেওয়া আছে। ও সরি, এখানে ফিল্টার হয়ে আছে। তো আমরা এখানে গ্রাউন্ডিং দিলাম, আর এই হচ্ছে আমাদের বডির মধ্যে আমরা গ্রাউন্ডিং দিয়ে দিলে অনেক সময় আপনাদের স্পিকারের যে চিন একটা নয়েজ আসে, এটা আসবে না। তো আমরা বডির মধ্যে এটা দিয়ে দিব। তো প্রিয় দর্শক, আমাদের কাজ শেষ। এখন আমরা ইউএসবি লাইনটা লাগাবো। এই হচ্ছে আমাদের পজিটিভ, আর এই হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমাদের পজিটিভটা হলো আমাদের 78 পাশে যে অপর পাশে যে একটি লাইন আছে, এই হচ্ছে আমাদের আউটপুট। আর আমাদের নেগেটিভ আমরা বোর্ডের মাঝখানে দিয়ে দেব।
তো প্রিয় দর্শক, আমরা এই হচ্ছে আমাদের ইউএসবি, মাঝখানে একটা হলো নেগেটিভ, আর দুই পাশে হলো ইউএসবির যে দুই পাশে যে দুটি লাইন সেটি। আর এই হচ্ছে আমাদের এই যে এখানে, এটা হচ্ছে আমাদের মোবাইল জ্যাকের যে লাইনটা, এখানে আমরা এটা লাগাবো। তো কাজ এতটুকুই। তো আমরা চেক করব কিভাবে চেক করতে হয়, এখন আমরা চেক করবো, আপনার পাশে দেখুন। দর্শক, এই হচ্ছে আমাদের এমডিএফআই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাইন দেব। 4 ট্রানজিস্টারের একটি এমডিএফআই আমরা তৈরি করলাম। এই হচ্ছে আমাদের 15 ইঞ্চি একটি স্পিকার। তো আমরা এখানে লাগাবো প্লাস, এই হচ্ছে আমাদের মাইনাস, এক পাশে লাগাইলে হবে। তো আমরা এখন সুইচ দেব। বিসমিল্লাহ। আমাদের কুলিং ফ্যান চালু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইউএসবি। আপনারা শুনতে পাচ্ছেন আমাদের লাইন। তো যদিও রাত এখন 12:30টার উপরে বাজে, তো আমরা এখন হালকা একটা মিউজিক দিব। প্রিয় দর্শক, যদিও রাত অনেকটা বেজে গেছে, আর বেশিক্ষণ বাজালে আমাদের কপিরাইট দিয়ে বসবে। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর কারো যদি এই ধরনের এমপ্লিফায়ার দরকার, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকান কিশোরগঞ্জ একরামপুর করগো বাস স্ট্যান্ড। আর আমাদের কাছ থেকে আপনারা আইপিএস, এমপ্লিফায়ার এবং ব্যাটারি নিতে পারবেন সুলভ মূল্যে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালাম।